আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে তার জন্য একটি গৃহ নির্মাণ করতে বললেন। তখন ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের কাছে প্রশ্ন করলেন, কোথায় গৃহ নির্মাণ করব। একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলাইসাল্লাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি কাবাঘর তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবা হজরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবাঘরের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের প্রশ্নের এই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, ও আল্লাহ, কোথায় কাবাঘর নির্মাণ করব। আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে স্থির হবে সেই স্থানেই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তাটি চলতে চলতে একটি নির্দিষ্ট স্থানে থেমে গেল। সেখানেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ শুরু করলেন। স্থান নির্বাচিত হওয়ার পর পিতা পুত্র মিলে কাবা তৈরির কাজ শুরু করলেন। এরা দুইজনে ভিত্তির কাজ শুরু করলেন এবং মুখে বলতে লাগলেন, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। হজরত ইসমাইল আলাইসাল্লাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইসাল্লাম মিস্ত্রি আর ইসমাইল আলাইসাল্লাম যোগালির ভূমিকা পালন করেছেন। হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, লুবনান, জুদি, জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেওয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজারে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো, যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। হজরত ইসমাইল আলাইসাল্লাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন। এ সময় আবু কুবাইস পাথর থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম পাথরটি নিয়ে কাবা শরীফের দেওয়ালে রাখলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহে তাওয়াফ আরম্ভ করতে পারে। এভাবে হাজারে আসওয়াদ পেল তার যথাযথ অবস্থান। এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। কাবা ঘরের উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষে নাগাল পাওয়া সম্ভব হচ্ছিল না। তখন ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর নিয়ে আসলেন। সেই পাথরের উপর দাঁড়িয়েই কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদন করলেন।